এখানে ভেরিমিসের ফাউন্ডেশন ব্যবহার করছি। তোমরা যেটা ব্যবহার করো সেটাও ব্যবহার করতে পারবে। এরপরে আমি তুলি দিয়ে এইভাবে ফাউন্ডেশনটাকে লাগিয়ে নেব। তুলি না থাকলে তোমরা এখানে আঙুল দিয়েও ব্যবহার করে নিতে পারবে। এই ধরনের মেকআপ আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারবে। ফাউন্ডেশনের ইফেক্টটা বোঝানোর জন্য আমি একদিকে ফাউন্ডেশন লাগিয়েছি আর একদিকে লাগাইনি। তোমরা লক্ষ্য করো আমি যেদিকে ফাউন্ডেশনটা লাগিয়েছি সেদিকটা হাইড্রেট এবং ফ্রেশ লাগছে। এরপর দেখো আমি পুরো মুখে এই তুলিটা দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা লাগিয়ে নেব। যারা অতিরিক্ত ঘামো লং লাস্টিং যদি মেকআপ করতে চাও তাহলে অবশ্যই আইস কিউব দিয়ে 3 মিনিটের জন্য ম্যাসাজ করে নেবে। তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। দেখো আমি এখানে ফাউন্ডেশনটা তুলি দিয়ে ভালো করে গোটা মুখে লাগিয়ে নিলাম। এরপর এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য নিয়ে নেব বিউটি স্পঞ্জ। এই স্পঞ্জটাকে আমি একটুখানি ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর এই স্পঞ্জটা দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। এটা সকলেই জানে ফাউন্ডেশন লাগানোর পর সেটাকে ঘষা উচিত নয়, ট্যাপ ট্যাপ করে এইভাবে ব্লেন্ড করে নিতে হয়। যে সকল বন্ধুরা বিগিনার্স তাদের উদ্দেশ্যে বললাম, যারা জানো তাদের উদ্দেশ্যে এই কথাটা নয়। আমি সবসময় কম প্রোডাক্ট ব্যবহার করেই মেকআপ করা দেখাই। তার কারণ হচ্ছে স্কিনটা ভালো থাকবে যখন, তখনই কিন্তু মেকআপটা আরও সুন্দর লাগবে তোমার ফেসে। আমরা সকলেই জানি অতিরিক্ত চড়া মেকআপ আমাদের স্কিন নষ্ট করে দেয়। আমি মনে করি মেকআপ হচ্ছে নিজের স্কিনের খামতিগুলোকে ঢাকা দেওয়া। অতিরিক্ত চড়া মেকআপ করে যদি স্কিনটাকেই নষ্ট করে ফেলো তখন কিন্তু আর এই মেকআপ ছাড়া বাইরেই বেরোতে পারবে না। তাই লাইট ওয়েট মেকআপ করে স্কিনকে সবসময় ভালো রাখো। একই সঙ্গে আমি দেখো এখানে আই মেকআপের বেসটাও কমপ্লিট করে নিচ্ছি। হাতে কিছুটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, তারপর আঙুল দিয়ে এইভাবে আপার লিডে ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে কোনো কনসিলার লাগালাম না। যে সকল বন্ধুরা আই মেকআপের জন্য কনসিলার ব্যবহার করো তারা অবশ্যই কনসিলার ব্যবহার করে নিও। যে সকল বন্ধুরা চড়া মেকআপ করতে চাও না তারা এইভাবে কনসিলার ছাড়াই ফাউন্ডেশন দিয়ে মেকআপ করে নেবে। কেননা আমি এখানে কিন্তু এখনও পর্যন্ত একটা ফাউন্ডেশন দিয়ে মেকআপটা কিন্তু কমপ্লিট করছি। এরপরে দেখো বিউটি স্পঞ্জ দিয়ে হালকা করে ট্যাপ ট্যাপ করে নিলাম। এরপর লাগিয়ে নেব ফিটমি ফেস পাউডার। ফেস পাউডারের মধ্যে দেওয়া স্পঞ্জটা দিয়েই আমি ফেস পাউডারটা লাগিয়ে নেব এইভাবে ট্যাপ ট্যাপ করে। এই মেকআপটা যদি দিনের বেলায় করো তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে। আমি এখানে সানস্ক্রিন ব্যবহার করা দেখাইনি, তার কারণ হচ্ছে আমি যে ফিটমি ফেস পাউডারটা লাগাচ্ছি এটা কিন্তু SPF যুক্ত। প্রথমে স্কিনটাকে বরফ দিয়ে ম্যাসাজ করে নেবে কিংবা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, তারপর ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, তারপরে সানস্ক্রিন লাগিয়ে তারপরে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। এরপর আমি কিন্তু এখানে দেখো ফেস পাউডারটা ব্যবহার করে নিলাম। এখানেই আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো আমি এই চিরুনিটা দিয়ে আমি আইব্রোটা সেট করে দিচ্ছি। এখানে কিন্তু আলাদা করে কোনো পেন্সিল বা কিছু ব্যবহার করিনি। কেউ যদি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই করবে। এখানে আমার কিন্তু পেন্সিল ব্যবহার করার প্রয়োজন নেই, সেই জন্য আমি কিন্তু করিনি। আমি আইব্রো সেট করার জন্য কোনো পেন্সিল ব্যবহার করি না, তার একটাই কারণ আমি আইব্রোর যত্ন নিই। কীভাবে যত্ন নিই তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। আমার আইব্রোটা দেখো এখানে সেট করা হয়ে গিয়েছে। এরপর আমি লাগিয়ে নেব আইলাইনার। আর আইলাইনার লাগিয়ে নিলে আমি লাগিয়ে নেব ফেক আইল্যাশ, তারপর লাগিয়ে নেব লিপস্টিক। মেকআপ করলাম কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। সপ্তমীর সাজটা মাত্র 10 টাকায় সেরে ফেলো। হ্যাঁ ঠিকই শুনেছ, মাত্র 10 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আজকে তোমরা ভিডিওতে দেখতে পারবে মাত্র 10 টাকায় কিভাবে লং লাস্টিং মেকআপ করবে। আর থাকছে নানান রকম টিপস। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম, আর এই রুমালের মধ্যে আইস কিউব ভরে আমি ম্যাসাজ করে নিলাম। এরপর শুরু করব মেকআপ। এর জন্য নিয়ে নিয়েছি পন্ডস ব্রাইট বিউটি। এর দাম হচ্ছে মাত্র 10 টাকা। আর এটা দিয়েই আমি ফাউন্ডেশন বানিয়ে নেব। কিভাবে বানাবো চলো দেখতে থাকো, আর মেকআপ স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ফেস পাউডার শেষ হলে কখনোই ফেলবে না। এখানে দেখো ফেস পাউডার অনেকটা লেগে আছে, কিন্তু এরকম পজিশনে থাকলে আমরা ফেস পাউডারটা ফেলে দিই। এই ফেস পাউডারটা দিয়ে তুমি অনেকবার মেকআপ করতে পারবে। কোনো জিনিস দিয়ে প্রথমে ফেস পাউডারটাকে গুঁড়ো করে নেবে, তারপর এইভাবে নিয়ে নেবে, তারপর ক্রিম আর ফেস পাউডার একসঙ্গে মিক্সড করে নেবে। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো আমি ফিটমি ফেস পাউডার ব্যবহার করি। এখানে যে ফাউন্ডেশনটা আমি তৈরি করে নিচ্ছি এটা কিন্তু আমি ফিটমি ফেস পাউডারের গুঁড়ো ব্যবহার করলাম। তাই এই ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেল SPF যুক্ত ফাউন্ডেশন। এর জন্য আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করার দরকার নেই। এটা তোমরা ডেতেও করতে পারবে আবার নাইটেও করতে পারবে। প্রথমে দেখো আমি এইভাবে আমি এক সাইড আগে করে দেখাবো কিভাবে
করবে। দেখো ইফেক্টটা বোঝানোর জন্য আমি প্রথমে এক সাইড করে নিচ্ছি। আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা। ততক্ষণ আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি, এর ফাঁকে চলো একটা টিপস দিয়ে দিই। এই গরমে মেকআপ কিভাবে করবে লং লাস্টিং, এর জন্য যেটা প্রয়োজন, প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এরপর আইস কিউব নিয়ে একটা রুমালের মধ্যে ভরে ম্যাসাজ করে নেবে। আইস কিউব কখনো ডাইরেক্ট লাগাবে না, একটা রুমালের মধ্যে ভরে তবেই কিন্তু ম্যাসাজ করবে। আর ম্যাসাজ কিন্তু ঘষে ঘষে করবে না, হালকা ট্যাপ ট্যাপ করে ম্যাসাজ করবে। সেটা ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি। ফাউন্ডেশনটা দেখো আমি আইলিডেও লাগিয়ে নিচ্ছি, আই মেকআপটা যাতে সুন্দর দেখায় তাই। এখানে কিন্তু আলাদা করে কোনো কনসিলার ব্যবহার করব না, মাত্র 10 টাকার মধ্যেই আমি এইভাবে মেকআপ করে নেব কমপ্লিট। এখনও কিন্তু মেকআপ বাকি আছে, দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কিভাবে করি। এক সাইড আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি যাতে তোমরা ইফেক্টটা বুঝতে পারো। তোমরা কি বুঝতে পারছো? এই দিকটা দেখো, আর যে দিকটা আমি মেকআপ করে নিয়েছি সেদিকটা দেখো। এদিকটা একদম ফ্রেশ আর ব্রাইট লাগছে, আর এদিকটা ডাল। এই মাত্র 10 টাকার ফাউন্ডেশন কভারেজ দেখো একদম 10/10। তাই যেটা 10 টাকায় হবে সেটা হাজার হাজার টাকা খরচা করার তো কোনো দরকারই নেই। যে সকল বন্ধুরা মেকআপের পেছনে অনেক টাকা খরচা করতে পছন্দ করো, দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির মেকআপ করতে পছন্দ করো, চড়া মেকআপ করতে পছন্দ করো, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা নয়। তারা স্কিপ করে যেতে পারো, কেননা তাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে না। চলো এবার মেকআপ সম্বন্ধীয় একটা টিপস দিয়ে দিই। ফাউন্ডেশনটা তৈরি করার সময় ক্রিম আর পাউডার যখন মেশাবে তখন পাউডারের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু এটাকে লুজ করার জন্য কি করবে, আর একটু পন্ডস এর মধ্যে মিশিয়ে দেবে। তখন দেখবে এটা ইজিলি স্কিনের মধ্যে বসে যাচ্ছে। বন্ধুরা তোমরা যদি ভাবছো এখানেই মেকআপ শেষ, তবে না বন্ধু, এখনও শেষ নয়। পিকচার আবি বাকি হে, স্টেপ বাই স্টেপ দেখতে রহো। ফেসে ফাউন্ডেশন লাগানো একদম কমপ্লিট। এবার হাত দুটোকে ঘষে আমি দেখো এক্সপোজড এরিয়ায় লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা যদি লাগাও তাহলে তোমাকে আলাদা করে ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে না, সানস্ক্রিন লাগাতে হচ্ছে না। এই একটা ফাউন্ডেশনই 3-in-1 কাজ করছে। স্কিনকে ব্রাইটেন অ্যান্ড লাইটেন করছে, সান থেকে প্রোটেক্ট করছে, যে কোনো দাগ ধাব্বাকে হাইড করছে। এরপর দেখে নাও নেক্সট কী করব। যে কম্প্যাক্ট পাউডারটা রয়েছে এটাই আমি আরও একটু গুঁড়ো করে নেব। তারপর আমি এটাকে পাউডার হিসাবেই ব্যবহার করে নেব। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পাউডার ব্যবহার করলাম না, যেটা দিয়ে ফাউন্ডেশন তৈরি করে নিলাম সেটাই আমি আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। এইভাবেই আমি আমার মেকআপ করলাম কমপ্লিট। আর এখানে আমি 5 টাকার লিপস্টিক লাগিয়েছি। আই মেকআপটা আমার শর্টসে দেওয়া থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই, নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ, ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের সাজ করো। সামনেই আসছে নানান রকম ওকেশন। পার্পল শাড়ির সঙ্গে তোমরা কোন মেকআপটা করবে চলো দেখিয়ে দিই। স্টেপ 1, এখানে যে কোনো ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করে নেবে। এখানে আমি ব্যবহার করে নিচ্ছি আমার ফেভারিট ময়শ্চারাইজার ক্যালাপিওর। তোমাদের যেটা ফেভারিট মানে তোমাদের স্কিনে যেটা স্যুট করবে সেই ময়শ্চারাইজারটা ব্যবহার করে নেবে। যে কোনো মেকআপ করার আগে ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করবে। আর যারা ভাবো ময়শ্চারাইজার মাখলে মুখটা ঘেমে যাবে, কালো হয়ে যাবে, তারা কিন্তু অবশ্যই অয়েল ফ্রি লাইট ময়শ্চারাইজার ব্যবহার করবে। ময়শ্চারাইজারটা কেনার আগে অবশ্যই দেখে নেবে অয়েল ফ্রি লাইট কিনা। ময়শ্চারাইজারটা লাগানোর পর আমি একটু ম্যাসাজ করে নিচ্ছি। অনেকেই আছে যাদের মুখ ঘামে না, তারা কিন্তু যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করে নিতে পারবে। এই মেকআপটা যদি ডেতে করো তাহলে অবশ্যই সানস্ক্রিন লাগাবে। ময়শ্চারাইজার লাগানোর পর তোমরা কিন্তু সানস্ক্রিন লাগিয়ে নেবে। যদি ময়শ্চারাইজারটা SPF যুক্ত হয় তাহলে আলাদা করে সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই। নাও স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2, স্কিনে ময়শ্চারাইজার লাগানোর পর ব্যবহার করে নেব প্রাইমার। এখানে তোমরা যে কোনো প্রাইমার ব্যবহার করে নিতে পারবে। আমি এখানে ভেরিমিসের প্রাইমার ব্যবহার করছি। তোমাদের কাছে যে প্রাইমারটা থাকবে তোমরা সেই প্রাইমারটা ব্যবহার করে নেবে। এবার চলো বলে দিই, যাদের মুখ অতিরিক্ত ঘামে কালো হয়ে যায় তারা সিলিকন বেসড বা অয়েল ফ্রি প্রাইমার ব্যবহার করে নেবে। যাদের স্কিনে কালারফুল দাগ এবং গর্ত আছে তারা কিন্তু কালার কারেক্টার এরপর ইউজ করে নেবে। আমার স্কিনে সেরকম কোনো সমস্যা নেই তাই আমি এটাকে স্কিপ করেছি। স্টেপ 3, এরপর ব্যবহার করে নেব ফাউন্ডেশন। তবে এখানে কিন্তু ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করে নেবে। যাদের স্কিন অতিরিক্ত ঘামে এবং মেকআপ করার পর স্কিনটা কালো হয়ে যায় তারা কিন্তু ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করে নেবে। আমি এখানে ভেরিমিসের ফাউন্ডেশন ব্যবহার করেছি।
গরমকালে যে কোনো প্রোডাক্ট অল্প অল্প ব্যবহার করতে হয়, এমনকি ফাউন্ডেশনও খুব অল্প পরিমাণ লাগাতে হয়। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু লাগাবে। এর থেকে বেশি যদি তোমরা লাগাও তাহলে কিন্তু ক্র্যাকি ভাব চলে আসতে পারে। ফাউন্ডেশনটা দেখো আমি খুবই অল্প পরিমাণে চোখের তলায়, গালে এইভাবে লাগিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু খুবই অল্প পরিমাণ এখানে ব্যবহার করে নেবে। তারপর 2 মিনিট ধরে ট্যাপ ট্যাপ করে এটাকে ব্লেন্ড করে নেবে। এখানে কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু ঘষে ঘষে লাগাবে না, এটা কিন্তু ট্যাপ ট্যাপ করে ব্যবহার করবে। ময়শ্চারাইজারটা তোমরা ম্যাসাজ করে নেবে, তারপর প্রাইমারটা হালকা হাতে লাগিয়ে নেবে। তারপরে কিন্তু ফাউন্ডেশনটা এইভাবে 2 মিনিট ধরে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নেবে। এর পরের স্টেপটা আমি স্কিপ করেছি। এরপরে লাগিয়ে নিতে হবে কনসিলার চোখের তলায়, থুতনি এবং নাকের পাশে। যেহেতু আমি লাইট ওয়েট মেকআপ দেখাই তাই এই স্টেপটাও আমি স্কিপ করে নিয়েছি। নাও স্টেপ 3 কমপ্লিট। স্টেপ 4 লুজ পাউডার দিয়ে মেকআপটাকে আমি সেট করে নেব। এখানে আমি ম্যাকের লুজ পাউডার ব্যবহার করছি। লুজ পাউডার যদি না থাকে তাহলে তোমরা কিন্তু হোয়াইট টোন ফেস পাউডারও এখানে ব্যবহার করে নিতে পারবে। যারা অতিরিক্ত ঘামো গরমকালে ক্রিম প্রোডাক্ট ব্যবহার না করে পাউডার প্রোডাক্ট ব্যবহার করো। এর পরের স্টেপ হচ্ছে কন্ট্রোলিং, তবে এটাকেও আমি স্কিপ করে দিয়েছি। এর পরিবর্তে তোমাদের জন্য একটা ইউজফুল হ্যাক দেওয়া আছে, শেষ পর্যন্ত থাকো, দেখতে পাবে। নাও স্টেপ 4 কমপ্লিট। স্টেপ 5 এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা এই তুলির সাহায্যে আমি ঝেড়ে নেব। নাও স্টেপ 5 কমপ্লিট। স্টেপ 6 ব্যবহার করে নেব ব্লাশন। আমি এখানে আলাদা করে কোনো ব্লাশন ক্রিম বা পাউডার ব্যবহার করিনি। আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক আইশ্যাডো আমি ব্লাশন হিসাবে ব্যবহার করে নেব। এর জন্য আলাদা করে ব্লাশন ক্রিম বা পাউডার কেনার কোনো প্রয়োজন নেই। যারা ব্লাশন লাগাতে পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করে যাবে। কন্ট্রোলিংয়ের পরিবর্তে কি ব্যবহার করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কন্ট্রোলিং না করেও কন্ট্রোল হয়ে যাবে। দেখো যেই আমি হাইলাইটারটা লাগালাম নাকটা কিন্তু একদম টিকালো লাগছে। এইভাবেও তোমরা হাইলাইটার লাগিয়ে কন্ট্রোলিং করে নিতে পারবে। এরপরে দেখো ব্লাশনের ওপরে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি সুইস বিউটির হাইলাইটার ব্যবহার করছি। তোমাদের কাছে যে হাইলাইটার থাকবে তোমরা সেটাই ব্যবহার করে নেবে। হাইলাইটারটা দেখো আমি নেক বোনেও ব্যবহার করে নিলাম। হাইলাইটার লাগিয়ে মেকআপ করলাম কমপ্লিট। পর মেকআপটাকে স্টে করার জন্য লাগিয়ে নিলাম মেকআপ সেটিং স্প্রে। আর আমার মেকআপ করলাম কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। নতুন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করো প্লিজ। ভিডিওটি লাইক এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দাও।